নারায়ণপুর গ্রামে নামকরা এক চায়ের দোকান ছিল। সেই দোকানটি চালাতো এক বৃদ্ধা। তার আপন বলতে এই গ্রামে আর কেউ নেই। সেই চায়ের দোকানে বসেছিল তপন। ঠিক তখনই গোলাপি রঙের টকটকে শাড়ি পরে এক বউ যাচ্ছিল। দেখতে খুবই সুন্দরী ছিল। এই বউটা আবার কে? এত সুন্দর দেখতে! আগে তো এ গায়ে কখনো দেখিনি। আর দেখে তো মনে হচ্ছে সদ্য বিয়ে হয়েছে। আরে মাসি, তুমি জানো না নাকি? পাশের বাড়ির রাজীব পরশুদিন রাতেই এই মেয়েকে বিয়ে করে এনেছে। মেয়েটার বাড়ি নাকি শহরে, অনেক পড়াশোনা জানে। কি বললি? শহর থেকে মেয়ে এনেছে? কেন রে, আমাদের গ্রামে কি কম ভালো ভালো মেয়ে আছে নাকি? আর এই শহরের মেয়ে তো একটা কাজও ঠিক মতো করতে পারবে না। কিসের জন্য যে বিয়ে করেছে? ওসব তুমি বুঝবে না মাসি, ভালোবাসা গো, প্রেম করে বিয়ে করেছে। কেন রে, গ্রামের মেয়েদেরকে কি ভালোবাসা যায় না নাকি? ওসব তুই আমাকে বলতে আসিস না, যত সব ঢং। আবার শুনলাম মেয়ের বাবা নাকি অনেক বড় অফিসে চাকরি করে, অনেক নাম ডাক, বিশাল পয়সাওয়ালা। দাঁড়া না, ভালোবাসা 2 দিন পরই বের হবে। যখন একটা কাজও করতে পারবে না, তখন শুধু আমরা দেখবো আর হাসবো। দেখ রাজীব, শহর থেকে মেয়ে তো বিয়ে করে এনেছিস, কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে কি চলতে পারবে বল? দেখে তো মনে হয় না রান্নাবান্না কিছু করতে পারে। তুই বিয়ে করবি আগে বলতি, আমি গ্রামে তোর জন্য ভালো মেয়ে খুঁজতাম। মা, তুমি এত ভাবছো কেন? পলা শহরের মেয়ে, তো কি হয়েছে? ওর মধ্যে অনেক গুণ আছে। কিছুদিন যাক, তাহলেই তোমরা বুঝতে পারবে। অত শত বুঝি না। কাজবাজ যদি ঠিকঠাক মতো করতে না পারে, তখন গ্রাম শুদ্ধ লোকের কথা আমাকে শুনতে হবে। তাই তোর বউকে বলিস হাত পা গুটিয়ে যেন বসে না থাকে। ও এই বাড়িতে এসেছে মাত্র 2 দিন হলো, ওর মানিয়ে গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই। আর ওর মনটা অনেক ভালো। তোমরা যদি ওকে সব শিখিয়ে পড়িয়ে নাও, তাহলে আশা করি সব কিছু পারবে। তখন পলা তার ননদের ঘরে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, বোন, তুমি কি আমার সাথে একটু পুকুরে যাবে? কিছু এঁঠো থালা বাসন আছে, ওগুলো ধুয়ে নিয়ে আসতাম। হ্যাঁ বৌদি, অবশ্যই যাব। তুমি তো এই গ্রামে নতুন, কিছুই চেনো না। তাই তোমার যদি কিছুর দরকার পড়ে, তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে বোন, আসলে আমাদের ওখানে তো পুকুর ছিল না। মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো পুকুর দেখিনি। তাই আমার অনেক আনন্দ লাগছে। বোন, তাড়াতাড়ি চলো না। আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে বৌদি, আমি ঘুরে ঘুরে তোমাকে সব দেখাবো। নাও, এখন চলো তাহলে। মেয়েটার কথাবার্তা শুনে তো ভালোই মনে হলো, কিন্তু মনের ভেতরে যে কি আছে সেটা একমাত্র ভগবানই জানে। আর কি করা যাবে, আমাকে ঘষে মেজে ঠিক করে নিতে হবে, এই আর কি। বোন, পুকুরটা অনেক সুন্দর, পুকুরে একদিন স্নান করতে আসতে হবে, কেমন? ঠিক আছে বৌদি, আমি তোমাকে নিয়ে আসবো নি। একদিন বিকেলে চায়ের দোকানের সেই বৃদ্ধা রাজীবদের বাড়ি আসে। কি গো রাজীবের মা, তোমাদের বৌমা কি শুধু সাজতেই জানে, রান্না বান্না করতে জানে না? দেখে তো মনে হয় পায়ের উপর পা তুলে বসে বসে খায়। যেটা বললাম সেটা কি সত্যি? না গো মাসি, আমার বৌদি অনেক ভালো মনের মানুষ, আর কখনো এসব কাজকর্ম করেনি। শিখতে একটু তো সময় লাগবে। আর বৌদির শেখার যথেষ্ট আগ্রহ আছে, পায়ের উপর পা তুলে বসে থাকে না, বুঝেছো? তোর বৌদির প্রতি এত ভালোবাসা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। যত সব নাটক। শুনলে তো বৌমা, পাড়ার লোক বাড়িতে এসে কিভাবে কথা শুনিয়ে গেল। আজ তুমি একা হাতে দুপুরের রান্না করবে, বুঝলে? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পারবো।
তারপর শাশুড়ির কথা মতো পলা সেদিন রান্নাঘরে যায়, গিয়ে ভালো মতো রান্না বান্না করে সবাইকে খাওয়া দেয়। তারপর পলার রান্নার সবাই অনেক প্রশংসা করে। কিছুদিন পর, বোন, আমি চাই আমাদের গ্রামে একটু উন্নতি হোক। আমি গ্রামের মেয়েদের পড়াশোনা শেখাতে চাই, তার পাশাপাশি হাতের কাজও শেখাবো। এটা তো খুব ভালো কথা বৌদি, তবে আমাকে সবার আগে শেখাবে তো? হ্যাঁ, তোমাকে দেখেই তো গ্রামের অন্যান্য মেয়েরা এগিয়ে আসবে। প্রথম প্রথম কেউই পলার কাছে কাজ শিখতে আসতো না, পড়াশোনা শিখতেও আসতে চাইতো না। পলা বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসতো, কিন্তু কেউ তাকে পাত্তা দিত না। না গো দিদি, ওসব পড়াশোনা শিখে আর কি হবে? আর কিছুদিন পর মেয়েকে বিয়ে দিয়ে দেব, তারপর শ্বশুরবাড়ি গিয়ে খুন্তি নাড়বে। কিন্তু কিছুদিন পর গ্রামের কিছু মেয়েরা পলার কাছে হাতের কাজ আর পড়াশোনা শিখতে আসে। এভাবেই পেরিয়ে যায় গোটা কয়েক মাস। পলা, পলা বৌমা, আমরা তোমাকে কত খারাপ ভেবেছি, আর তুমি যে নিঃস্বার্থভাবে আমাদের এভাবে উপকার করছো, এটার জন্য কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। না না কাকিমা, আমি কিছুই করিনি। সবারই একটা আগ্রহ থাকা দরকার, যে কোনো জিনিসের প্রতি আগ্রহ না থাকলে কিছুই শেখা যায় না। তুমি কত সুন্দর আমার মেয়েটাকে পড়াশোনা শিখিয়েছো। আজ সকালে দেখি আমার মেয়ে ইংরেজিতে কথা বলছে, আমার যে এত খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না মা। হ্যাঁ রে তুলসী, তুই ঠিকই বলেছিস। আমার বৌমা রূপের লক্ষ্মী আর গুণের সরস্বতী। আমি আগে বুঝতে পারিনি রে, কিন্তু এখন বুঝতে পারছি। বৌমা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আগে চিনতে পারিনি। এ কি মা, এসব আপনি কি বলছেন? আমি সবসময় চাই যে যারা এখনও আগেকার দিনের নিয়মে মেয়েদের পড়াশোনা করতে দেয় না, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। আর যে সকল মহিলারা বাড়িতে থেকে সারাদিন কাজ করেও কোনো নাম পায় না, তারা যেন কিছু উপার্জন করতে পারে। আমি শুধু এটুকুই চাই মা। তোমার মন যে এত ভালো, আমরা কেউ সেটা আগে বুঝতে পারিনি পলা। তুমি অনেক বড় হও, তুমি অনেক দূর এগিয়ে যাও, আশীর্বাদ রইল।